যে আপনার যখন টিকিটের লোক উঠে গেল, আচ্ছা আচ্ছা আসেন আমি ব্যবস্থা করে দিচ্ছি, বসার ব্যবস্থা করে কে বলছে এটা? পুলিশ বলছে যে পুলিশরা আপনাদের নিরাপত্তায় থাকে। এরপর তারা নামাজ ঘরে আপনার রুগী থেকে শুরু করে সবাই উঠাইছে, উঠায় ওখানে মনে করেন আবার হচ্ছে যে তারা হচ্ছে অ্যাটেন্ডেন্ট বা গার্ডের মতন দাঁড়ায় গেল, ভাই টাকা তো দেন। তো উনি বলছে কি এখান থেকে কমিউটার টিকিট দেওয়া হয় না, আপনি হচ্ছে আবার হচ্ছে 8 নম্বর কাউন্টারে যান। 8 নম্বর কাউন্টারে গেলাম, গিয়ে টিকিটের কথা বললাম, উনি আমাকে তখন টিকিট দিলেন। টিকিট নেওয়ার পর টাকা দেওয়ার পর ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমি কিছুক্ষণ আগে আপনাকে এখানে আসছিলাম টিকিট নেওয়ার জন্য, আপনি আমাকে টিকিট দিলেন না কেন? তো উনি বলছে কি এটা কমিউটারের টিকিট। আমি বলছিলাম আমিও তো কমিউটারের টিকিটই চেয়েছিলাম আমরা বাইপাস যাওয়ার জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই এক কথা দু কথাতে বলতে বলতে উনি আমাকে এক পর্যায়ে ওনাকে আমি বললাম যে আপনি আমার সঙ্গে যখন রাফ ব্যবহার করা শুরু করলো, কথাবার্তা শুরু করলো, তখন আমি ওনাকে বললাম যে আপনি এইভাবে কথা বলছেন কেন? আমরা তো আপনি না বুঝতে পারলে আমাকে বলতেন যে কি বুঝতে পারিনি। আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে দালালদের মাধ্যমে টিকিট বিক্রয় হয় এবং যাত্রীদেরকে হয়রানি করা হয়। বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে টিকিট না দিয়ে টাকা সংগ্রহ করে নিজের কাছে রেখে দেওয়া হয়। আমাদের এখন থেকে প্রতিদিনই আমাদের নজরদারি টিম এখানে অবস্থান করবে, যাতে যাত্রীদের কোনো প্রকার হয়রানির শিকার না হয়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা না হয়, আমাদের নজরদারিতে থাকবে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে কোনো যাত্রী হয়রানি না হয় বা সার্বিক বিষয়ে অনিয়মগুলো তারা স্ট্রিক্টলি দমন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।